পৌষের শীতে কাঁপছে গোটা দেশ। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইতে থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঝালকাঠিতে বেড়েছে শীতের দাপট। 2 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। বেকায়দায় পড়েছেন অসহায় ও নির্ময়ের মানুষ। কুয়াশা আজকেও, কালকেও রোদের মুখ দেখিনি, আজকেও দেখা যায় কিনা আল্লাহ মাহবুবই জানে। এই জন্য রাস্তায় ইনকাম কম, আমরা আসি আমরা হিসেবে। আজকে 2 দিন ধরে প্রচুর ঠান্ডা এবং কুয়াশা। যে কুয়াশার কারণে মানুষজন বাহির হইতেছে না। আমরা অটো চালাইতেছি, অথচ আমরা জমা দিয়াও বাজারের পয়সা নিতে পারছি না। কয়েকদিন ধরে কুড়িগ্রামেও ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। জেলার তাপমাত্রা 11.5 ডিগ্রি। চুয়াডাঙ্গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। পাবনায় সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীত বস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন তারা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। নীলফামারীতেও জেঁকে বসেছে শীত। তীব্র ঠান্ডার কারণে চরম ভোগান্তিতে চরাঞ্চলের মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বয়স্করা। মেহেরপুরে 3 দিন ধরে দেখা মিলছে না সূর্যের। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড যে ঠান্ডা পড়ছে তাতে ঘর থেকে বাইরে বেড়ানো যাচ্ছে না, এবং মসজিদেও নামাজ পড়তে যেতে পারছি না। মসজিদে মানুষ হচ্ছে না। সকালে যারা খাইতে খুঁটে খায় তারা বেড়ানো খুব কষ্ট, তারপরও বেড়াতে হচ্ছে পেটের তাগিদে। এদিকে ঘন কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। 14 ঘন্টা পর চাঁদপুর ঢাকা নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। ভোগান্তিতে সাধারণ মানুষ। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।